স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে কথা বলবো। দেখো, মূলত আমরা ডাইরেক্ট থেকে কি করি, ইনডাইরেক্ট করি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। এখন আমার পরিবর্তন হয় আরবিতে ইনভার্টেড কমাতে, তারপরে পার্সন পরিবর্তন আর কি টেন্স পরিবর্তন। অপারেটিভ সেন্টেন্স আমি চিনব কিভাবে? অপারেটিভ সেন্টেন্স আমি চিনব কিভাবে? অপারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো কি, সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে? মে অথবা লং দিয়ে শুরু হবে, মে অথবা লং দিয়ে শুরু হবে। এখন সেই অপারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, আল্লাহ অথবা কি গড দেওয়া থাকে, আল্লাহ অথবা গড দেওয়া থাকে, তাহলে সেখানে আমি কী লিখবো? আরবিতে প্রেইট লিখবো। কী দেওয়া থাকবে? প্রেইট লিখবো। আর যদি আল্লাহ অথবা গড না দেওয়া থাকে, তাহলে সেখানে আমি কী লিখবো? উইস্ট লিখবো। কী লিখবো? উইস্ট। তাহলে দেখো, আরবিতে যাই দেওয়া থাকুক, যদি অপারেটিভ সেন্টেন্সটাই কি আল্লাহ অথবা গড থাকে, তাহলে সেখানে প্রেইট, আর যদি না থাকে তাহলে সেখানে কি হবে? উইস্ট। আর ইনভার্টেড কমার পরিবর্তে সেখানে কি হবে? দ্যাট হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও দেখছিলাম কি ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও দেখছি যে যখন লেট অথবা লেটাস থাকে সেখানেও ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। আবার অপারেটিভ সেন্টেন্সেও কি ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। পার্সনও পরিবর্তন হবে, টেন্সও পরিবর্তন হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে হি সেড টু মি, এইটা হলো কি আরবি, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে এই যে মে ধারা শুরু হয়েছে, তাহলে মে ধারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেটা কি সেন্টেন্স হবে? অপারেটিভ সেন্টেন্স হবে। তাহলে এই আর এস এ যে সেন্টেন্সটা আছে, এটা তো আর এস, তাহলে আর এস এর যে সেন্টেন্সটা আছে সেটা দেখলাম আমরা কি অপারেটিভ সেন্টেন্স। তাহলে এইটা আমাদের অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে দেখো, যেহেতু অপারেটিভ সেন্টেন্স, এই অপারেটিভ সেন্টেন্সে কি আছে? আল্লাহ দেওয়া আছে, তাহলে আরবিতে আমরা কি লিখবো? প্রেইট লিখবো। তাহলে হি প্রেড। এখন দেখো, যখন আমি আরবিতে প্রেড অথবা উইশ লিখবো, এরপরে অবজেক্ট লিখবো না। অবজেক্ট লিখলেও হয়, আবার কি না লিখলেও হয়। তাহলে হি প্রেড, তাহলে দেখো ইনভাইটেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। এখন দেখো, আমরা জানি যে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সবগুলো সেন্টেন্স কি হয়ে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি সাবজেক্ট দিয়ে। তো সাবজেক্ট হলো এখানে কি আল্লাহ, আর মেয়ে থাকলে কি হয়? মাইট হয়। তাহলে আল্লাহ মাইট হেল্প। এখন দেখো, ইউ হলো সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট। কিন্তু ইউর যে জায়গাটা আছে সেটা হলো অবজেক্টের জায়গায়। আমরা জানি যখন পার্সন পরিবর্তন করব, জায়গাটা অবজেক্ট হলে সেখানে অবজেক্ট প্রোনাউনই করতে হবে। আর মি তো অবজেক্টই আছে, তাহলে এখানে কি হবে? মি। এরপরে আসো পরের উদাহরণে, হি সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। তাহলে দেখো, এখানে এই যে আর এস, এই আর এসে কি আছে? আর এসে কি কোনো আল্লাহ অথবা গড আছে? নাই। আল্লাহ অথবা গড যদি না থাকে, তাহলে সেখানে আমি কি করব? উইস্ট ব্যবহার করব। তাহলে হি উইস্ট, ইনভাইটেড কমার পরিবর্তে কি? দ্যাট। তাহলে দেখো, হি উইস্ট দ্যাট। এখন দেখো আমার কি লাগবে? সাবজেক্ট। এখন ইউ আছে, ইউ সাবজেক্টের জায়গায় আছে, ইউ হলো সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন চেঞ্জ হবে কি অনুযায়ী? সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী। তাহলে দেখো, অবজেক্টের জায়গায় কি আছে? মি, কিন্তু ইউর জায়গাটা হলো সাবজেক্ট। তাহলে দেখো, এই যে মি আছে, তাহলে মি এর সাবজেক্ট কি হবে? আই। আর মে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? মাইট। তাহলে আই মাইট পাস দ্য এক্সাম। তাহলে কি আজকে আমরা কি খুব সহজেই অপারেটিভ সেন্টেন্সের কি ন্যারেশন শিখলাম।